কলকাতার বিখ্যাত স্বর্ণ ব্যবসায়ী পরিবারের ছেলে। পারিবারিক ব্যবসা নয়, তিনি চেয়েছিলেন ভারতীয় সেনাবাহিনীতে যোগ দিতে। কলেজে পড়তে পড়তে পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন। তার নাম পুষ্পরাগ চৌধুরী। কিন্তু তার সেনাবাহিনীতে যোগ দেওয়া হয়নি, কারণ কলেজের দ্বিতীয় বর্ষ চলাকালীন তাকে একটি চরিত্রের জন্য পছন্দ হয়ে যায় পরিচালক প্রভাত রায়ের। কলেজের একটি মাস্তান ছেলের চরিত্রে অভিনয় করেন তিনি, আর এই অভিনয়ের সূত্রেই তিনি পুষ্পরাগ থেকে হয়ে উঠলেন বাংলার অত্যন্ত জনপ্রিয় অভিনেতা। তিনি টোটা রায়চৌধুরী। আসলে পুষ্পরাগ নামটা খুব সুন্দর, কিন্তু এই নাম সকল শ্রেণীর দর্শকদের কাছে জনপ্রিয়তা নাও পেতে পারত। সেই কারণেই তিনি পুষ্পরাগ থেকে হয়ে উঠেছিলেন টোটা। আজ তারই 48তম জন্মদিন। কলেজ পড়ুয়া মাস্তানের পরের ছবিতেও তাকে বকে যাওয়া কলেজ পড়ুয়ার চরিত্রেই দেখা যায়। প্রভাত রায়ের পরপর দুটি ছবিতে খলনায়কের চরিত্রে অভিনয়ের পর তাকে হিরো হিসেবে পর্দায় নিয়ে আসেন অঞ্জন চৌধুরী। এরপর একে একে কখনো বড় পর্দা, কখনো টেলিভিশন, বারবার বিভিন্ন চরিত্রে নিজেকে ভেঙে চুরে গড়ে তুলেছেন তিনি। ঋতুপর্ণ ঘোষের দুটি ছবি শুভ মহরত এবং চোখের বালিতে অভিনয়ের সুযোগ আসে টোটার জীবনে। টলিউডের গণ্ডি পেরিয়ে টোটা পাড়ি দেন তামিল চলচ্চিত্রে। এরপর বাংলা, হিন্দি, তামিল, কন্নড় একাধিক ভাষায় কাজ করেছেন তিনি। কখনো বাঙালির আইকনিক চরিত্র ফেলুদা, আবার কখনো লীনা গঙ্গোপাধ্যায়ের গল্পে রোহিতদা। সব চরিত্রেই সমানভাবে সব প্রজন্মের কাছে জনপ্রিয় হয়ে উঠেছেন টোটা। কাজ করেছেন সুজয় ঘোষ থেকে করণ জোহরের তৈরি বলিউড সিনেমাতে। শুধু অভিনয় নয়, ডান্সার তো বটেই। বলিউডের রণবীর সিং এর সঙ্গে করণ জোহরের রকি और রানী কি প্রেম কাহানি ছবিতে একজন দাপুটে কত্থক নৃত্যশিল্পীর ভূমিকায় সমানভাবে তাক লাগিয়েছেন টোটা রায়চৌধুরী। যে নাচের ক্লিপিংস মুহূর্তেই ছাপ ফেলেছিল তরুণ প্রজন্মের মনে, আর এই নাচ শিখতে নাকি তার সময় লেগেছিল মাত্র 40 দিন।